আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব যারা ওয়ার্ডপ্রেস ই-কমার্স ব্যবহার করতেছেন তারা পাঠাও যে ডেলিভারি সিস্টেম আছে সেটার প্লাগইনটা কিভাবে সঠিক উপায়ে ইন্টিগ্রেট করবেন আপনাদের ওয়েবসাইটের সাথে। আর এ নিয়ে কিছু ভিডিও আছে ইউটিউবে, তারপরে এই ভিডিওটা আপলোড করার কারণ হলো পাঠাওর যে প্লাগইনগুলো আছে প্রত্যেকটাতেই কিছু না কিছু সমস্যা আছে। সো এটার কিছুটা সমাধান আমি বের করেছি যেটা এখন ইউজেবল। সো সেই সমস্যার সমাধানগুলো কি বের করেছি সেগুলো আপনাদেরকে দেখাবো, এবং পাঠাও যে ডেলিভারি সিস্টেম ইন্টিগ্রেশন বা প্লাগইন ইন্টিগ্রেশন এটা এ টু জেড বিস্তারিত সবকিছু আপনাদেরকে দেখাবো, এবং কোন প্লাগইনটা ভালো হবে কোনটা আপনারা ব্যবহার করবেন সবকিছু আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো চলুন আমরা শুরু করি। আমরা আছি পাঠাও মার্চেন্ট প্যানেলে। এখানে যদি ডেভেলপার্স এপিআই তে যাই, এখানে এপিআই কিভাবে ইন্টিগ্রেট করবেন তার বিস্তারিত সবকিছু পাঠাও বলে দিয়েছে। এটা দেখে যে কোনো ডেভেলপার ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করতে পারবে। কিন্তু যারা ওয়ার্ডপ্রেস ব্যবহারকারী তারা সাধারণত প্লাগইন ব্যবহার করে থাকি, এবং আমরা ওয়ার্ডপ্রেস ডাইরেক্টরিতে গিয়ে যে কোনো প্লাগইন খুঁজলে সাধারণত পেয়ে যাই। সেক্ষেত্রে আমরা একটা প্লাগইন খুঁজি পাঠাও লিখে, যদিও এই প্লাগইনটা আমরা ইনস্টল দিব না। কেন দিব না সবকিছু আপনাদেরকে বলতেছি। দেখেন এখানে একটা প্লাগইন আছে পাঠাও নামে ওয়ার্ডপ্রেস ডাইরেক্টরিতে। এই প্লাগইনটা আসলে পাঠাও কোম্পানি ডেভেলপ করে নাই, এটা ডেভেলপ করছে স্প্রিং ডেভস নামে একটা কোম্পানি। সো থার্ড পার্টি একটা কোম্পানি। আর এই প্লাগইনে অনেকগুলো সমস্যা আছে, আমি আপনাদেরকে বলতেছি। স্ক্রিনশটসে যাই তাহলে আপনারা দেখতে পারবেন। এখানে হলো প্রত্যেকটা অর্ডারের ভিতরে ঢুকে ঢুকে আপনার তারপর দেখে অর্ডারগুলো পাঠাতে হয়। আর এটা হলো আপনার চেকআউট ফিল্ডের সাথে আপনি ইন্টিগ্রেট করতে পারেন, যেটা মোটেই ইউজার ফ্রেন্ডলি না এবং ঝামেলার। এছাড়াও একটা মেজর ঝামেলা আছে, সেটা হলো এদের এই প্লাগইনটা ব্যবহার করতে হলে আপনার যে পাঠাওয়ার যে মার্চেন্ট প্যানেল আছে সেটার ইমেল আইডি এবং পাসওয়ার্ড এখানে দিতে হয়, যেটা আমার কাছে আনসিকিউর মনে হয়েছে, কারণ এরা থার্ড পার্টি পুরোপুরি। সো এদেরকে আমি কিভাবে আমার সম্পূর্ণ অ্যাক্সেস দিয়ে দেই? আর বাংলাদেশের থার্ড পার্টি ট্রাস্টেবলও না আমার মতে। আর প্লাগইনটা পুরোটাই ঝামেলা, সঠিকভাবে কাজও করে না, অনেক ফাংশন যেটা ইউজার ফ্রেন্ডলি না। সো এর সমাধান কোথায়? আমরা যদি গুগলে এসে সার্চ দেই পাঠাও এপিআই ইন্টিগ্রেশন, সার্চ দেওয়ার পর অফিসিয়াল ওয়েবসাইটে তো আমরা কিছু পাই নাই, আপনারাও পাবেন না। আমরা যাচ্ছি, গেলেও আপনারা দেখতে পারবেন খালি এটা মার্চেন্ট প্যানেল। দেখেন করে নাই। পাঠাও কোম্পানি কেন এটা করে নাই আমি জানি না, তাদের উচিত ছিল তাদের নিজস্ব প্লাগইন ডেভেলপ করে দেয়া। সো নিচে আসেন, নিচে আসার পর দেখতে পাচ্ছেন গিটহাবের লিঙ্ক দেওয়া আছে। প্রথম একটা লিঙ্ক, এটা আমি নিউ ট্যাবে ওপেন করতেছি, আর একটা আছে দ্বিতীয় লিঙ্ক, ওপেন ইন নিউ ট্যাব। একই লোক ডেভেলপ করেছে এই দুইটা প্লাগইনই, আমরা দেখতে পারবো। সো দেখতে পাচ্ছেন সাগর 290 একই লোক ডেভেলপ করেছে বা করতেছে। ওপেন সোর্স কোড নিয়ে অনেকের অনেক সমস্যা বা কোশ্চেন থাকতে পারে, যে ক্ষেত্রে আমরা জিপিএল প্লাগইন ব্যবহার করারই সাজেশন দেই না। অনেক ক্ষেত্রে ওপেন সোর্স কোড জিপিএল এর চাইতে অনেক অনেক ভালো, অনেক ক্ষেত্রে রিয়েল কোডের চাইতেও ভালো হয়ে থাকে অনেক ক্ষেত্রে, বা সিকিউর হয়ে থাকে। সিকিউরিটির কথা যদি বলি, এটা আমার কথা না, বড় বড় যেসব কোম্পানির প্রতিষ্ঠাতা আছে তারাই বলেন। সো আপনারা এটা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। আমি ব্যবহার করেছি, এখন পর্যন্ত কোনো সমস্যা পাই নাই। সো এটা আপনারা কিভাবে ডাউনলোড করবেন, এখানে কোড নামে অপশন আছে, এখানে ডাউনলোড জিপ অপশনে আপনারা ক্লিক করবেন। দেখেন ফাইলটা ডাউনলোড হয়ে যাচ্ছে। এটা খুবই ছোট্ট একটা প্লাগইন, মাত্র 680 কিলোবাইটের বা 79 কিলোবাইটের। এরপর আমরা কি করব, প্লাগইন অপশনে এসে আপলোড প্লাগইনে যাব, চুজ নিউ ফাইল। আমরা প্লাগইনটা আপলোড করে নিচ্ছি, ইনস্টল নাওতে ক্লিক করছি, প্লাগইনটা অ্যাক্টিভেট করে নিচ্ছি। প্লাগইনটা অ্যাক্টিভেট করার সাথে সাথে আপনারা বাম পাশে দেখতে পাচ্ছেন পাঠাও কুরিয়ার নামে একটা অপশন চলে এসেছে। আমরা সরাসরি যাচ্ছি ওখানে। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন কিছু ডিটেলস আপনাকে দিতে হবে। এখানে ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট, এনভায়রনমেন্ট, ক্লায়েন্ট ডিফল্ট ওয়েবহুক আর ক্লায়েন্ট ওয়েবহুক সিক্রেট। এখন আপনারা বলতে পারেন আমারটাতে কিভাবে এগুলো অটোমেটিক চলে আসলো? এখানে অটোমেটিক এসেছে কারণ হলো এই প্লাগইনটা এর আগে আমি ইনস্টল দিয়েছিলাম, আনইনস্টল করার পরও প্লাগইনের ডাটা থেকে যায়, সেখান থেকে এই ডাটাগুলো নিয়ে নিয়েছিল। এগুলো আমরা কোথায় পাবো? আমরা চলেন একটু দেখি। আমরা চলে যাচ্ছি
পাঠাও মার্চেন্ট প্যানেলে। আসার পর একেবারে লাস্টে দেখতে পাচ্ছেন ডেভেলপারস এপিআই নামে অপশন আছে, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি একটা রিফ্রেশ দিন। এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি আমার ক্লায়েন্ট আইডি দেখতে পাচ্ছি। এটা কপি করে নিন, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিন, কন্ট্রোল এ কন্ট্রোল ভি। এরপর ক্লায়েন্ট সিক্রেট আমরা কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। এনভায়রনমেন্ট আপনারা লাইভ রাখতে পারেন, অথবা স্ট্যাগিং হলো কি, যদি আপনি টেস্ট করতে থাকেন তাহলে স্ট্যাগিং রাখবেন অথবা লাইভ। সো আমি লাইভ দিয়ে এটা চেক করে দেখব। ক্লায়েন্ট ডিফল্ট ওয়েবহুক এখানে অটোমেটিক চলে এসেছে, ওয়েবহুক সিক্রেটটা লাগবে। সিক্রেট আমরা কোথায় পাবো? এটার জন্য চলে আসবেন একেবারে নিচে, দেখতে পাচ্ছেন ওয়েবহুক ইন্টিগ্রেশন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপডেট ওয়েবহুকে ক্লিক করুন। এখানে একটা লিস্ট দেখতে পাচ্ছেন, লিস্টের ডান পাশে আপনারা দেখতে পারবেন সিক্রেট নামে অপশন আছে, এটা আমরা কপি করে নিব। কপি করার আগে দুইটা জিনিস আমরা একটু চেঞ্জ করব, সেটা হলো একটু লিস্টে আসি, এখানে দেখেন এই যে দ্বিতীয় অপশনটা আছে অ্যাসাইন ফর পিকআপ আর পেমেন্ট ইনভয়েস, এই দুইটা অপশন আমরা তুলে দিব। অ্যাসাইন ফর পিকআপ, পেমেন্ট ইনভয়েস, এই দুইটাই তো, হ্যাঁ পেমেন্ট ইনভয়েস, সেটা আমি তুলে দিচ্ছি। আপডেট অপশনে ক্লিক করছি, আবার এডিট ওয়েবহুকে যাচ্ছি। আমরা যে সিক্রেটটা আছে এটা কপি করে নিচ্ছি, ওয়েবহুক সিক্রেট। এরপর আসার পর ওয়েবহুক সিক্রেটটা এখানে পেস্ট করে দিবেন। সো এরপর আপনি সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করে দিবেন। ব্যাস, আপনার কাজ শেষ। এখন আমাদের চেক করে দেখতে হবে এটা সঠিকভাবে কাজ করে কিনা। আমরা যদি অর্ডারস অপশনে যাই, অর্ডারস অপশনে আসার পর আমরা এখানে আমাদের অর্ডারসের যে ডিটেলস আছে সেগুলো আমরা দেখতে পারি, এবং যে কোনো অর্ডার আমরা এখানে সেন্ড উইথ পাঠাও বাটনে ক্লিক করে পাঠিয়ে দিতে পারি। এছাড়াও আমরা ই-কমার্সের যে ডিফল্ট অর্ডারস অপশন আছে সেখানে যেতে পারি। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা বাটন চলে এসেছে সেন্ড উইথ পাঠাও, এই বাটনে ক্লিক করে আমরা অর্ডারটি পাঠাতে পারি। এখনই আমরা দেখব কিভাবে পাঠাতে হবে। তবে একটা জিনিস বলে নেই, এই অপশনটা যদি না আসে কারো, স্ক্রিন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর পাঠাও কুরিয়ার স্ট্যাটাস, পাঠাও কুরিয়ার ডেলিভারি ফি, ট্র্যাকিং টাইপ, এগুলো আপনি টিক চিহ্ন দিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে সেভ করে নেবেন, তাহলে এগুলো চলে আসবে। ধরে নিচ্ছে আমরা কোনো একটা কাস্টমারের অর্ডার এখন পাঠাবো, সেখানে কাজল নামে একজন আছে, ওনারটা পাঠাই। সেন্ড উইথ পাঠাও বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কাস্টমারের নাম অটোমেটিক নিয়ে নিয়েছে, কাস্টমারের মোবাইল নাম্বার অটোমেটিক নিয়ে নিয়েছে। এখানে একটা সমস্যা আছে বা একটা ফিচার মিসিং আছে, সেটা হলো পাঠাওতে যদি ম্যানুয়াল ভাবে আপনি কোনো অর্ডার আপলোড করেন, ক্লায়েন্টের নাম্বারটা যখন ইনপুট করেন তখন আপনি দেখতে পারেন ক্লায়েন্টটা ভালো বা কাস্টমারটা ভালো না খারাপ, তিনি কতবার অর্ডার রিসিভ করেছে বা ক্যান্সেল করেছে, তার অর্ডার হিস্টোরি কি, সবকিছু। সো এ থেকে আপনি একটা ধারণা নিতে পারেন। এই অপশনটা এখানে নাই। এটা না থাকার কারণ হলো এটা কোনো প্লাগইনই নাই। এটা না থাকার যে কারণ হলো পাঠাওর যে এপিআই ডকুমেন্টেশন আছে, এখানে তারা অর্ডার হিস্টোরি দেখানোর জন্য কোনো এন্ড পয়েন্ট উল্লেখ করে নাই বা দেয় নাই। এটা যদি দিয়ে দেয় তাহলে হয়তোবা ডেভেলপাররা ভবিষ্যতে ইনক্লুড করতে পারবে। আর আশা করছি পাঠাও তাদের নিজস্ব প্লাগইন বানাবে, বা যেগুলো ডেলিভারি সিস্টেম বাংলাদেশে আছে তারা, যাতে কাস্টমার সহজে এটা ব্যবহার করতে পারে এবং সকল ফিচারগুলো থাকে। এটারও একটা সমস্যার সমাধান আছে মোটামুটি, সেটা আমি আপনাদেরকে দেখাবো। এটাকে কেন্দ্র করে অনেক ধান্দা পেতে বসেছে, সেটা হলো তাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে, মান্থলি ফি দিতে হবে, তাহলে কাস্টমারের অর্ডার হিস্টোরি আমরা দেখতে পারবো এবং আমাদের নাকি অনেক ভালো হবে। সো এই ধরনের মানে ফাও টাকা লস থেকে আমরা হয়তো বা বাঁচতে পারবো, বা বাঁচার উপায়টাও আমি দেখাচ্ছি। অল্প চেষ্টা করলে আমরা বাঁচতে পারি, এই ধরনের টাকা ওয়েস্ট করতে হবে না। এরপর অর্ডার নাম্বারটা দেখতে পাচ্ছেন নিয়ে নিয়েছে, কত টাকা কালেক্ট করতে হবে সেটা নিয়ে নিয়েছে, প্রোডাক্টের সর্বনিম্ন ওয়েট কত সেটা নিয়ে নিয়েছে, কোয়ান্টিটি কত, এই প্রোডাক্টটা কত পিস অর্ডার করেছে দেখতে পাচ্ছেন 2 পিস, সো কোয়ান্টিটি নিয়ে নিয়েছে 2 পিস। অ্যাড্রেস নিয়ে নিয়েছে অটোমেটিক। এরপর আমার স্টোর সিলেক্ট করতে হবে, আমি কোন স্টোর থেকে পাঠাবো। সো আমি আমার স্টোর সিলেক্ট করে নিচ্ছি।
এরপর ডেলিভারি টাইপ, নর্মাল ডেলিভারি নাকি অন ডিমান্ড নাকি এক্সপ্রেস আপনি সিলেক্ট করতে পারবেন। পার্সেলটা কি টাইপের, ডকুমেন্ট নাকি ফ্রাজাইল সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। সো আমি ধরে নিচ্ছি এটা ফ্রাজাইল। নোট দিতে পারবেন, যেগুলো পাঠাতে দেয়া যায় আর কি। স্পেশাল কোনো ইনস্ট্রাকশন থাকলে সেটা দিতে পারবেন। এরপর সেন্ড উইথ পাঠাও কুরিয়ার বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাড্রেসটা অটোমেটিক নিতে পারে নাই। এখানে যদি অ্যাড্রেস সঠিকভাবে দেয়া থাকে অনেক ক্ষেত্রে অটোমেটিক নিয়ে নেয়, আর না নিলে সিটি এবং জোন, এরিয়া এই তিনটা অপশন আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে সিটি হলো ময়মনসিংহ, এই যে ময়মনসিংহ সিটি, কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ সদর। এরপর আমাদের এরিয়া সিলেক্ট করতে হবে। এখানে হলো কৃষি বিশ্ববিদ্যালয় আবাসিক এরিয়া। সো আমরা এগ্রিকালচার ইউনিভার্সিটি ফার্স্ট গেট অলরেডি পেয়ে গিয়েছি, আমরা সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর সেন্ড উইথ পাঠাও কুরিয়ারে ক্লিক করছি। সো আমাদের অর্ডারটা পাঠাতে চলে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন একটা নাম্বার এখানে চলে এসেছে। এটা পাঠাতে গিয়েছে কিনা আমরা একটু চেক করে দেখি। এই বাটনে বা এই নাম্বারের উপরে ক্লিক করি। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমরা পাঠাওয়ের যে মার্চেন্ট প্যানেল আছে সরাসরি অর্ডারে চলে এসেছি, একেবারে ওই এক্সাক্ট অর্ডারে। এখানে আসার পর আমরা একটু দেখি মিলিয়ে সবকিছু ঠিকঠাক আছে কিনা। দেখতে পাচ্ছেন ডেলিভারি ফি কত টাকা কালেক্ট করবে এবং কাস্টমারের যে অ্যাড্রেস সবকিছু এখানে চলে এসেছে সঠিকভাবে। আমরা চাইলে এখান থেকে এডিটও করতে পারবো। সো আমরা চাইলে এখান থেকে যে কোনো অর্ডার এডিট করতে পারবো বা যে কোনো কিছু করতে পারবো। আর কাস্টমারের যে মোবাইল নাম্বারের যে ব্যাপারটা বলেছি সলিউশন কি, সেটা হলো এই মোবাইল নাম্বারটা যদি আপনি কপি করেন এখান থেকে কন্ট্রোল সি, এডিট অপশনে যদি যান, যদি আপনার সন্দেহ থাকে এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ওই কাস্টমারটা কিরকম, তার হিস্টোরি কি এখানে আপনি দেখতে পাচ্ছেন। উনি খুবই ভালো কাস্টমার, 51টা অর্ডার করেছে এবং 51টাই রিসিভ করেছে। সো এখান থেকে আপনি এটা বুঝতে পারবেন। এখন আরেকটা সমস্যা থেকে যায়, সেই সমস্যাটা কিভাবে সমাধান করেছি সেটা এখন আপনাদের দেখাবো। সেই সমস্যাটা হলো কি, এই যে দেখেন এই অর্ডারটা যদি কোনো কারণে কাস্টমার আমাকে বলে অর্ডারটা ক্যান্সেল করে দেন বা অর্ডারের কোনো কিছু এডিট করে আবার আপলোড করেন, সেক্ষেত্রে সমস্যা কি, সমস্যা আমি দেখাই আপনাদেরকে। ধরে নিচ্ছি আমি অর্ডারটা ক্যান্সেল করে দিচ্ছি এখান থেকে, ইয়েস। সো অর্ডার আমি ক্যান্সেল করে দিয়েছি। আমি অর্ডারস অপশনে যাচ্ছি, রিফ্রেশ দিচ্ছি। আমরা যে কাজলের অর্ডারটা আছে এই যে দেখতে পাচ্ছেন পিক আপ ক্যান্সেল হয়ে গিয়েছে বা ক্যান্সেল করেছি। অনেক সময় অর্ডার স্ট্যাটাস আপডেট নিতে 1 মিনিট বা 30 সেকেন্ড একটু সময় লাগে। সো আপডেট হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। সো ক্যান্সেল করে দেওয়ার পর একটা সমস্যা আছে, সেটা হলো এই অর্ডারটা যদি কাস্টমার বলে আমাকে আবার রিসাবমিট করেন বা অর্ডারটা আবার পাঠান, সেক্ষেত্রে আমি আবার রিসাবমিট করতে পারতেছি না। সেকেন্ড টাইম এটা রিসাবমিট করার কোনো অপশন নেই। এখানে ক্লিক করলে আমরা সরাসরি পাঠাওয়ের যে ক্যান্সেল অপশন আছে এখানে চলে আসব। আর পাঠাও তাদের ওয়েবসাইটে এমন কোনো অপশন দেয় নাই যে এখান থেকে রিসাবমিট বা রিএডিট করা যাবে। একটা অর্ডার ক্যান্সেল হয়ে গেলে আবার নতুন করে সেটা সাবমিট করতে হয় নিউ ডেলিভারিতে গিয়ে। আর এই অপশনটা এখানেও নাই যে আবার আমি অর্ডারটা সাবমিট করব। সো এটা অনেক ক্ষেত্রে ঝামেলা। অনেক কাস্টমার অর্ডার ক্যান্সেল করে আবারও বলে যে অর্ডারটা সাবমিট করেন বা আবার অর্ডারটা পাঠান বা ডিসকাউন্ট দেওয়া লাগতে পারে, যে কোনো রিজন হতে পারে। সো এই সমস্যার সমাধান আমি কি করেছি সেটা এখন আপনাদেরকে দেখাবো। সো এটা সমস্যার সমাধান হলেই আমাদের সকল কিছু মোটামুটি সলভ এবং আমরা এই প্লাগইনটা সঠিকভাবে ব্যবহার করতে পারবো। সো সমাধানটা কি, আমরা প্লাগইন অপশনে যাচ্ছি, ইনস্টল প্লাগইনে যাচ্ছি। যাওয়ার পর একটা প্লাগইন আমি ডাউনলোড করে রেখেছি, ক্লোন ডুপ্লিকেট অর্ডারস ফর ই-কমার্স। এখানে দেখতে পাচ্ছেন এটা ডেভেলপ করেছে YMMV LLC একটা কোম্পানি। সো এই নামটা দেখে অবশ্যই নেবেন। এরপর আমরা এটাকে অ্যাক্টিভেট করে নিচ্ছি। আমি অনেকগুলো ইনস্টল করেছি, এটা পারফেক্টলি কাজ করে বা ভালো লেগেছে, আপনারা চাইলে ভিন্নটাও ব্যবহার করতে পারেন। সো এটা অ্যাক্টিভেট করে নিয়েছি। নেওয়ার পর আমরা আবার অর্ডারস অপশনে যাচ্ছি, ই-কমার্স অর্ডারস অপশনে আসার পর এখন আমি এই অর্ডারটা আবার রিসাবমিট করতে চাচ্ছি। ঠিক আছে, ধরে নিচ্ছি আমি কাস্টমারের কোনো কিছু আমি একটা ডিসকাউন্ট দিয়েছি, ডিসকাউন্ট দিয়ে আমি আবার এটা রিসাবমিট করতে চাচ্ছি যে কোনো একটা অর্ডার, বা আবার রিসাবমিট করতে হবে। রিসাবমিট করার কোনো অপশন এখানে নাই। সো আমরা যেটা করতে পারি, দেখতে পাচ্ছেন
ক্লোন অর্ডার যে প্লাগইনটা ইনস্টল করেছি সেটা করার পর এখানে আরেকটা বাটন এসেছে, এটা এখানে আমি হভার করলে দেখতে পাচ্ছি ক্লোন অর্ডার নামে অপশনটা চলে এসেছে, এটাতে আমি ক্লিক করি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কাজল নামে যে অর্ডারটা সেটা আবার ক্লোন হয়ে গিয়েছে। এখান থেকে আমি যে কোনো কিছু চাইলে আবার এডিট করে সেন্ড উইথ পাঠাও দিতে পারবো, বাটনও চলে এসেছে। সো আমরা অর্ডারের ভিতরে চলে আসলাম। আমরা ধরে নিচ্ছি কাস্টমারকে এই প্রোডাক্টে 50 টাকা ডিসকাউন্ট দিব। সো ধরে নিচ্ছি 150 টাকা করে দিচ্ছি, দেওয়ার পর আমি অর্ডারটা আপডেট করে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এটার পাশে সেন্ড উইথ পাঠাও বাটনটা চলে এসেছে। আমরা এটাতে ক্লিক করে অর্ডারটা আবার পাঠাওতে আপলোড করতে পারবো। ঠিক সেম সিস্টেম। ডেলিভারি অপশন সিলেক্ট করে নিয়েছি, পার্সেল টাইপ সেন্ড উইথ পাঠাতে ক্লিক করছি। সো সিটি সিলেক্ট করতে বলতেছে, ময়মনসিংহ, জোন ময়মনসিংহ সদর, সিলেক্ট এরিয়া, গেট অন, সেন্ড উইথ পাঠাও। সো দেখতে পাচ্ছেন পাঠাতে চলে গিয়েছে। আমরা এখানে ক্লিক করলে দেখতে পারবো যে অর্ডারটা আমাদের পাঠাতে অলরেডি চলে এসেছে এবং নতুন করে রিসাবমিট করতে পেরেছি। সো আশা করছি পাঠাও প্লাগইন ইন্টিগ্রেশন নিয়ে আপনাদের আর কোনো সমস্যা নাই। এখানে যতটুকু আপডেট পেয়েছি বা যতটুকু সমস্যার সমাধান করতে পেরেছি A to Z ইন্টিগ্রেশন সহ সবকিছু আপনাদেরকে দেখালাম। আমি অন্য ডেভেলপারের সাথে কথা বলতেছি, যদি এর যে অন্যান্য ফিচারগুলো আছে সেগুলো যদি ফিক্স করা সম্ভব হয় তাহলে করার চেষ্টা করব এবং আপনাদেরকে এখানে আপডেট দিব। আর আশা করছি পাঠাও সহ অন্যান্য যেসব ডেলিভারি সিস্টেম আছে তারা তাদের নিজস্ব প্লাগইন ডেভেলপ করে দিবে, যাতে কাস্টমারের বা আমাদের মতো ইউজারদের, ক্লায়েন্টের কোনো ধরনের সমস্যা না হয়। ধন্যবাদ।